চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত। এবং ফটিকছড়িতে ৩১ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সকাল 10:30টার দিকে বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। পরে বিমানের 2 পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে ৩১ কেজি গাঁজা সহ মোহাম্মদ রবি নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ রবির কাছ থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,65,000 টাকা। তিনি আরও জানান, মোহাম্মদ রবি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হয়ে উঠলে 2041 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল নগরীর জামাল খানের ডাক্তার খাস্তুগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 2 দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদ ইশরাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাহিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের মেলায় 10টি সরকারি বিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা 60টি স্টলে তাদের নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করেছে। প্রতিবন্ধী বান্ধব পরিবেশ গঠনসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কার্যক্রম এবং অটিজম বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এ কথা জানান। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম সহ অনেকেই। গতকাল চট্টগ্রামের 3 উপজেলায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মিরসরাই 33,017 ভোট পেয়ে এনায়েত হোসেন নয়ন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম কলি। অন্যদিকে সন্দ্বীপে 41,388 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন SM আনোয়ার হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হালিমা বেগম। পাশাপাশি সীতাকুণ্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফুল আলম চৌধুরী রাজু। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহিনুর আক্তার বিউটি। এর আগে গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম ধাপে ঘোষিত কক্সবাজারের ৩ উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কক্সবাজার সদর আসনে মোটরসাইকেল প্রতীকে ৩৪,৯৭৪ ভোট পেয়ে নুরুল আফসার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা রোমানা আক্তার। অন্যদিকে মহেশখালীতে দোয়াত কলম প্রতীকে ৩৮,১২৯ ভোট পেয়ে মোহাম্মদ জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান পদে আবু সালে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া কুতুবদিয়ায় ঘোড়া প্রতীকে ২৭,৩৯৪ ভোট পেয়ে ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশিম, ভাইস চেয়ারম্যান পদে আকবর খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টেকনাফ উপজেলার আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আলোর মুখ দেখছে বঞ্চিত শিশুরা। মাঠ পর্যায়ের এক জরিপে এমন তথ্য দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মোট ১১৭টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৮৪টি কেন্দ্র চলমান রয়েছে জানিয়ে ফাউন্ডেশনের টেকনাফ উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ পেয়ার আহমদ জানান, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষার মাধ্যমে শহর থেকে গ্রামে দেশের প্রতিটি অঞ্চলে কোরআনের আলো ছড়াচ্ছে। পাশাপাশি শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মৌলিক শিক্ষাও দেয়া হচ্ছে বলে জানান তিনি। বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় প্রবাসী ও তাদের পরিবার উপকৃত হচ্ছে। দুপুরে মিরসরাইয়ের বারৈয়ারহাট এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্টের সুবিধা বিষয়ক আলোচনা সভায় বক্তারা কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন SME চট্টগ্রাম রিজিয়ন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বজিৎ দাস চট্টগ্রাম রিজিয়নের, RC কামরুল হাসান, দাগন ভূঁইয়া এজেন্ট সাইফুল ইসলাম টুটুল সহ অনেকে। এ সময় এপ্রিল-মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মঞ্জুরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত। এবং ফটিকছড়িতে ৩১ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।